হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর রিয়া চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবার প্রথমে আমি বলি যে জাস্ট একটু আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ওটা ভয়েস ছিল। আমি মানে সময় ছিল না বলে আমি ভিডিও মানে এরকমভাবে ফেস দেখিয়ে ভিডিওটা করতে পারিনি। ওটা আপলোড করেছিলাম কিন্তু কোনো কারণবশত সাউন্ডটা আসেনি। তো যাই হোক, আমি তাই নতুন করে আবার ভিডিওটা বানাচ্ছি। আর আরেকটা কথা বলি, আমি লম্বা টাইম ধরে কোনো ভিডিও বানাতে পারিনি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। কেন কি আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে পুরো জুন মাসটা আমার এক্সাম চলছিল, আর জুলাই আগস্ট প্রায় 1.5 মাস, জুলাই 1 মাস আর আগস্টের প্রায় 15 দিনের উপর আমি আউট অফ স্টেশন ছিলাম, যে কারণে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, একদমই সময় করে উঠতে পারিনি। আমার কাছে কন্টেন্ট আছে কিন্তু আমি বানাতে পারিনি। তো যাই হোক, আজকে আমি টপিকে আসছি। আমি যেটা শেয়ার করবার জন্য এখন আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে অমরনাথ যাত্রা গেছিলাম। তো যেদিন ফিরবো সেদিন এয়ারপোর্টে যখন বসে তখন মোটামুটি 4-5 ঘন্টা বসেছিলাম। তারপরে আমাদের ফ্লাইট ছিল। তো আমার মানে পাশে আরেকটা কাপল ছিল, তারা মুম্বাই যাবে শ্রীনগর থেকে। ওরাও 4-5 ঘন্টা ধরে ওয়েট করছিল। তো ওদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তারা গুজরাটি ফ্যামিলি, ঠিক আছে। তো আমরা এমনি গল্প করছি, সেই মুহূর্তে আরেকজন ফ্যামিলি এলো। সেখানে একজনকে সেই মানে মুম্বাই থেকে যে কাপলটা এসছে সেই মেয়েটির নাম হচ্ছে উৎসুকা। তো উৎসুকা সেই আরেকটা মেয়েকে জিজ্ঞেস করেছিল যে তুম ক্যা করতি হো। তখন সে বলল যে আমি রিসেন্টলি গভর্নমেন্ট জব পেয়েছি। তো যাই হোক, আমরা সবাই মিলে তাকে কংগ্রেচুলেশনস জানালাম, সব কিছু হলো। তো ওই উৎসুকা বলে মেয়েটি বাই প্রফেশন ডক্টর। তো এমনি গল্প হতে হতে আমাকে বলছে কি যে ওরা যেহেতু গুজরাটি মানেই হচ্ছে বিজনেস। ওরা জন্ম থেকে অনেকগুলো জেনারেশন ধরে ওরা বিজনেসটাকেই মেন বলে জানে। মানে ভালো ফ্যামিলি, ভালোভাবে লাইফ লিড করা মানে বিজনেস, তাছাড়া আর কিছু হতে পারে না। আর চাকরি তো ওরা পোছেই না। চাকরি হচ্ছে ওদের কাছে একটা তুচ্ছ ব্যাপার। মানে চাকরি করছে কোনো ছেলে, মানে কারোর আন্ডারে কাজ করছে, এরকম একটা ওদের মানসিকতা। তো যে কারণে ওরা কিন্তু ওদের লাইফে ওদের মনের মতো হিসেবে রিচ ফ্যামিলি অ্যাট্রাক্ট করে। ওরা কিন্তু ওই মানে ওরা ওই টাইপেরই ছেলে অ্যাট্রাক্ট করে লাইফে, বা ওই টাইপেরই মেয়ে অ্যাট্রাক্ট করে লাইফে, সে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক। তো ওরা খুব সুন্দরভাবে, কি সুন্দর বুঝিয়ে আমাকে বলছে যে দেখো, আমার চাকরি ফাকরি আমরা পরোয়া করি না। আমরা যদি শুনি যে কেউ চাকরি করছে বা কেউ রিসেন্ট চাকরি পেয়েছে, সেটা আমাদের কাছে বিশাল বড় কোনো ব্যাপার নয়, খুবই তুচ্ছ এলেবেলে ব্যাপার। আমাদের কাছে বিজনেসটাই হচ্ছে মেন। বিজনেস মানেই হচ্ছে আসল, বিজনেস ছাড়া আর কিছু না, এরকম হচ্ছে ওদের মেন্টালিটি। তো আমি পরে ফেরার পথে আমি যখন ফিরছি, তখন আমি ভাবলাম যে সত্যি তো, সবাই নিজের নিজের মান্যতা, বিলিফ সিস্টেম অনুযায়ী নিজের লাইফ লিড করছে, যে কারণে আমরা সবাই দেখতে একই রকম। আমাদের সবারই বডি স্ট্রাকচার, মানে বডির অর্গ্যান একই রকম, অর্গ্যান কোয়ালিটিতে কোয়ান্টিটিতে একই রকম। আমাদের দুটো হাত, দুটো পা সবারই আছে, কিন্তু সবার লাইফ ডিফারেন্ট। আমার লাইফ আলাদা, আমার থেকে আরেকজনের লাইফ আলাদা, তার লাইফ আলাদা, এরকম। কেন না, তাদের লাইফের প্রতি পারসেপশনটা, জীবনকে দেখার যেটা পারসেপশন, তাদের দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো আমি সেটাই ভাবছিলাম যে এটা খুব বড় প্রমাণ আমি রিসেন্টলি পেয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করা আমার ভীষণ দরকার ছিল। আমার মনের মধ্যেই ছিল যে আমি শেয়ার করব, কিন্তু অনেকটা মাঝখানে গ্যাপ পড়ে গেছে, যে আমি ভিডিও কন্টিনিউয়াসলি আমি দিতে পারিনি, গ্যাপ পড়ে গেছে অনেকটা, আমি সময় পাইনি বলে। এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন রেগুলারলি আমি ভিডিও আপলোড করার। তো যাই হোক, আমার এটাই বলবার ছিল যে বিলিফ সিস্টেমটাই হচ্ছে আসল। আমরা কী রকম বিশ্বাস নিয়ে এগোচ্ছি সেটাই হচ্ছে আসল। যে কারণে বিভিন্ন কালচারের মানুষের সঙ্গে যদি একটু কথা বলি আমরা, তাহলে জানতে পারবো তাদের বিশ্বাসটা কী রকম।
তাদের বিলিফ সিস্টেম যদি আমাদের লাইফে কোনো রকমভাবে ইমপ্রুভমেন্ট করতে পারে, তাহলে সেটা নেওয়া, সেটা গ্রহণ করা খুব দরকার। কেন কি আমরা একটা জার্নিতে আছি, আমরা এই লাইফ জার্নিতে বিভিন্ন সিচুয়েশন থেকে বিভিন্ন কিছু লার্ন করি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে অনেক কিছু লার্ন করি, অনেক কিছু আমাদের পছন্দ হয় না, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের লাইফের ফান্ডা। তো এই বিলিফ সিস্টেম সবার আলাদা বলেই লাইফকে দেখার, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সবার আলাদা বলেই সবার লাইফটা ডিফারেন্ট, আর কিচ্ছু না। এই আমরা বাঙালিরা কিন্তু চাকরিটাকেই মেন ভাবি, বিশেষ করে সরকারি চাকরি। আজকাল প্রাইভেট চাকরিরও ধুম হয়েছে, সরকারি চাকরি খুব একটা বেশি অ্যাভেলেবেল নয় বলে, সেটাও কিন্তু আমাদেরই মান্যতা। তো আমাদের কাছে আবার কি মনে হয় যে একটা চাকরি মানে সেটেল, একটা চাকরি মানে পুরো লাইফ সেট, এরকমই মনে হয়। কেন কি আমরা কখনো আমাদের পূর্বপুরুষদের বাবাকে বা তার বাবা মানে দাদু, কোনো জেনারেশনকে আমরা দেখিনি, আমি তো দেখিনি ব্যক্তিগতভাবে যে তারা করছে মানে বিজনেস করছে। কারণ আমাদের একটা মান্যতা আছে কি না, বিজনেস মানেই টাকা ডুবে যাবে, বিজনেস মানেই অনেক মোটা ইনভেস্টমেন্ট করতে হবে, বিজনেস মানে আগে একটা পুঁজি রাখতে হবে তবে বিজনেস হবে। আর বিজনেস করতে গেলে আমাদেরকে লসটা মেনে নিতে হবে, প্রথমে লস হবে, তারপরে যাবে কি না, বিজনেসটা এগোবে কি না, আদৌ আমাদের দ্বারা হবে কি না, বিজনেসের জন্য পার্টিকুলার মাথা চাই, বুদ্ধি চাই, এই সকল একটা বিলিভ সিস্টেম। এটাও কিন্তু মান্যতা, এই মান্যতাটা আমার মধ্যে রয়েছে, আমার ফ্যামিলির মধ্যে রয়েছে, যে কারণে আমার মধ্যে রয়েছে, ছোটোবেলা থেকে দেখে আসছি, শুনে আসছি। এটাই যদি আমরা ছোটোবেলা থেকে দেখে শুনে না আসতাম, যদি ভালোভাবে একটা মানে আমাদের আপব্রিঙ্গিংয়ে যদি দেখতাম যে বিজনেসটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সে সাইড বিজনেস হোক বা মেন বিজনেস হোক, তাহলে হয়তো কোথাও না কোথাও আমারও মনে হতো যে হ্যাঁ বিজনেস করাই যেতে পারে। কিন্তু এখন আমি মোটেই ভাবতে পারবো না বিজনেসের কথা। তো এটাই হচ্ছে মান্যতা। তো এই বিলিফ সিস্টেমটাকে কিন্তু ভাঙতে হবে, যে মান্যতা আমাদেরকে সার্ভ করছে না ভালো কিছু, সেটা কিন্তু ভাঙতে হবে। এখনও অবধি আমার মনে হচ্ছে না এই বিলিফ সিস্টেমটা আমার ভাঙা দরকার, তাই আমি ভাঙবো না। কিন্তু যে বিলিফ সিস্টেম তোমাদের মনে হচ্ছে যে তোমাদেরকে সার্ভ করছে না, তোমাদের কোনো লিমিটিংয়ের মধ্যে আটকে রেখেছে, তো সেই বিলিফ সিস্টেমটাকে কিন্তু ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? যে আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, মনে করো যে আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আমি টিপিক্যাল একটা মিডল ক্লাস ঘর থেকে বিলং করি, সেখানে ফিনান্সিয়ালি প্রবলেম আমি ছোটোবেলা থেকে অনেক বেশি দেখে এসেছি। তো আমার মাথায় কি ঢুকে থাকবে যে ফিনান্সিয়ালি প্রবলেম মিডল ক্লাস বাড়ির বাচ্চারা কখনো লাইফে গ্রো করতে পারে না, বাবাকেও দেখেছি, দাদুকেও দেখেছি, পারেনি, তাই আমিও পারবো না। এটা একটা বিলিফ সিস্টেম আমার ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? কেন কি আমার কনসিয়াস মাইন্ড চলছে আমার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কনসিয়াস মাইন্ড আমাদের চলে, আর এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা প্রমাণ আমরা পাচ্ছি। কনসিয়াস মাইন্ড সবসময় প্রমাণ খোঁজে, তো কনসিয়াস মাইন্ড আমাদের প্রমাণ খুঁজছে কি, কখনো তো কাউকে বাড়িতে দেখিনি। তো এই বিলিফ সিস্টেমটাকে ভাঙতে হবে কী করে? না, আমাদেরকে সেই সকল মানুষকে খোঁজ করতে হবে, তাদের জীবনী পড়তে হবে, তাদের বায়োগ্রাফি পড়তে হবে, তাদেরকে জানতে হবে যারাও এইরকমই মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসছে বা তার থেকেও অনেক নিচে মানে নিম্ন একদম জাতি, মানে নিম্ন শ্রেণী, যেখানে ফিনান্সিয়ালি একেবারেই প্রবলেম ছিল, সেখান থেকে উঠে নিজের লাইফকে দাঁড় করিয়েছে, সাকসেসফুল হয়েছে জীবনে। তাদের যদি আমরা বায়োগ্রাফি পড়ি, তাদের জীবনী যদি দেখি, তাহলে আস্তে আস্তে আমাদের বিলিফ সিস্টেমটা কাটবে। তো এইভাবে আমাদের বিলিফ সিস্টেমগুলো কাটাটা ভীষণ দরকার। ছোটো ছোটো বিলিফ সিস্টেম আমাদের লাইফে কিন্তু খুব বড় মানে এফেক্ট করে। যেমন আমি আমার পুরনো ভিডিওগুলোতে এই বিলিফ সিস্টেম রিগার্ডিং অনেকগুলো ছোট ছোট দু একটা আমরা ভিডিও আপলোড করেছি। তো তাও আবার বলছি, যেমন আমার ছোটোবেলায় একটা আমি শুনেছি যে ঘরের মধ্যে দাঁত ব্রাশ করতে নেই, ঘরের মধ্যে দাঁত ব্রাশ করলে, মানে আমার দিদিমা বলতো ঘরের মধ্যে যদি দাঁত ব্রাশ করি তাহলে হয় কি বলে, ঘরে ইঁদুর ঢোকে। তো পরে বুঝেছি ঘরে টুথব্রাশ করলে ইঁদুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো সেই রকম ছোটো ছোটো অনেক মান্যতা, যেগুলো আমি বুঝেছি, মানে অ্যাকনলেজ করতে পেরেছি, তখন সেটাকে আস্তে আস্তে বাদ দিয়েছি জীবন থেকে। তো যাই হোক, আজকের মতো এইটুকু। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।